মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, এবং ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024 ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একটি জনপ্রিয় স্কলারশিপের বিস্তৃত আপডেট দেব, যেখানে ছাত্রছাত্রী পড়ুয়া বার্ষিক 5,000 টাকা, 10,000 থেকে 50,000 টাকা অবধি বৃত্তি পেতে পারেন। কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এর বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়বেন। সীতারাম জিন্দাল স্কলারশিপ এক নজরে আমরা কোন কোন বিষয়ের উপর নজর দেব। সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024, আবেদনকারীর যোগ্যতা কী হতে হবে, আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের পদ্ধতি কেমন, কিভাবে আমরা এই স্কলারশিপটি আবেদন করব। সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বেঙ্গালুরুতে অবস্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট, যা প্রত্যেক বছর প্রায় 12,000-এরও বেশি দুস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা 5,000 থেকে 50,000 টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন। আবেদনকারীর যোগ্যতা: সমগ্র ভারতবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক এবং কলেজে ভর্তি হওয়ার পর আবেদন করতে পারেন এই সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষের কম হতে হবে। ছাত্র আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় 65% নাম্বার ও ছাত্রী আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম 60% নাম্বার রাখতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনপত্র পাঠানোর সময় আবেদন ফর্মের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। জেরক্স কপিগুলি অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে অ্যাটেস্টেড এবং ভেরিফাই করা থাকতে হবে। কলেজের ক্ষেত্রে সেটা প্রিন্সিপালের দিয়ে অ্যাটেস্টেড এবং ভেরিফাই করাতে হবে। চলো কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিই। 1 নম্বর পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট। 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট, যেখানে জন্ম তারিখ উল্লেখ না থাকলে জন্ম তারিখের আলাদা প্রমাণ লাগবে। 3 নম্বর পারিবারিক আয়ের শংসাপত্র। 4 নম্বর অ্যানেক্সার 8 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ। 5 নম্বর অ্যানেক্সার 4 বা অ্যানেক্সার 9 অনুসারে হোস্টেলারদের জন্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ার্ডেন বা বাসস্থানের মালিকের থেকে শংসাপত্র। 6 নম্বর সরকারি মেধা কোটার অধীনে ভর্তি হলে তার শংসাপত্র। এবং 7 নম্বর শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের শংসাপত্র। জিন্দাল স্কলারশিপ আবেদন পদ্ধতি: আজকাল অধিকাংশ স্কলারশিপের ফর্ম অনলাইনে ফিল আপ হলেও সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম অফলাইনেই সাবমিট করতে হয়। 1 নম্বর আবেদনপত্র ডাউনলোড করার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে সাইবার ক্যাফ বা কম্পিউটার থেকে ফর্মটির প্রিন্ট আউট বের করাতে হবে। 2 নম্বর উপযুক্ত ও সঠিক তথ্য দিয়ে পরিষ্কার হাতের লেখায় ফর্মটি পূরণ করতে হবে। 3 নম্বর উপযুক্ত ডকুমেন্টসগুলো সংগ্রহ করে অ্যাটেস্টেড করিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করুন। 4 নম্বর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্টে পাঠিয়ে দিন। সীতারাম জিন্দাল স্কলারশিপ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠানোর ঠিকানা। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী, দেখো ঠিকানাটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। তোমরা এই ঠিকানায় তোমাদের সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করার পর যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু একসাথে অ্যাটাচ করে স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দিও। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহ অন্যান্য আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।